একঘেয়েমি ডিমের রেসিপি বাদ দিয়ে মজার একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের রেসিপিটা আমি আপনাদের জন্য একটু ইউনিকভাবে তৈরি করার চেষ্টা করেছি। যারা একটু ডিফারেন্ট খাওয়া খেতে পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম একটা বাটি, আর বাটির মধ্যে নিলাম প্রায় 1 কাপ পরিমাণ মুসুরের ডাল। এটাকে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। সময় না থাকলে অন্ততপক্ষে 30 মিনিট অথবা 20 মিনিটের জন্য হলেও এটা ভিজিয়ে রেখে তারপরে রান্নাটা করবেন। তো 1 ঘন্টা পরে চলে আসলাম। এটাকে বেশ ভালো করে 3-4 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানিটাকে যতটা সম্ভব আমি ঝরিয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জার নিলাম, আর ব্লেন্ডার জারের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ডালে যতটুকু পানি আছে সেটার মাধ্যমে আমি এখন এটাকে একটা একদম মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা কিন্তু অবশ্যই মিহি হতে হবে, বেশি পানি না দিয়ে 2-3 বারে একটুভাবে ঘুরিয়ে নিলে কিন্তু এরকম একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে যায়। তো আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। তারপরে একটা বাটি নিয়ে নিলাম, আর বাটির মধ্যে নিব 2টা ডিম। আপনারা চাইলে আরও বেশি পরিমাণ ডিমও নিতে পারেন। ডালের পরিমাণটা একটু বাড়িয়ে নিলে ডিমের পরিমাণটাও একটু বাড়িয়ে নেওয়া যাবে, সমস্যা নেই। তো আমি 2টা ডিম আমি ভেঙে নিয়ে নিলাম। তারপরে পেস্ট করে রাখা মুসুরের ডালটা ডিমের সাথে মিক্স করে দিচ্ছি। খুব সুন্দরভাবে পেস্টটা হয়েছে, এই জন্য এটাকে সুন্দর করে এটার সাথে মিক্স করে দিলাম। তারপরে এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণ ছাড়া তো যে কোনো রান্নাই সম্পূর্ণ হয় না। আর লবণের সাথে এখন দিব একটু ঝালের জন্য কালো গোলমরিচের গুঁড়া আমি ক্রাশ করে দিয়ে দিয়েছি। চাইলে এটা স্কিপও করতে পারেন ঝাল পছন্দ না করলে। আর সাথে এখন দিব অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া। দেওয়ার পরে সবগুলোকে এখন ভালো করে মিক্স করব। কাঁটা চামচ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করে নিতে পারেন। তো মিক্সডের একটা পেস্ট তৈরি করে নিব। ঠিক এরকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তারপরে চলে যাচ্ছি রান্নায়। চুলায় আমি এখন প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিলাম তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে সেই পর্যায়ে সবগুলো পেস্টটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে চামচের সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি স্প্রেড করে দিলাম যতটুকু আমার প্যানের সাইজ সেই অনুযায়ী। তারপরে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য এই পিঠটাকে আমি প্রথমে ভেজে নেব। 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এখন এটাকে আমি উল্টে নিব, যেহেতু এটা অনেক বড় আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই চুলা থেকে নামিয়ে একটা বড় প্লেট নিয়ে নিলাম। প্লেটের সাহায্যে এটাকে উল্টিয়ে নিব। তারপরে প্যানটাকে আবার চুলায় দিয়ে দিলাম, দিয়ে আরও একটু তেল দিয়ে দিব বাকি পিঠের জন্য। এতে করে পুড়ে যাবার বা লেগে যাবার কোনো সম্ভাবনা থাকে না, আর খুব তাড়াতাড়ি এটা উঠে আসে। তারপরে অপর পাশটা হওয়ার জন্য এটাকে আমি আবার চুলায় দিয়ে দিলাম। এই দেখুন একটা পিঠের কালার কত সুন্দর হয়ে আসছে। ঠিক একইভাবে এটাকেও ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য আমি রান্না করে নিব। 2টা পিঠই আমার রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব, আর অপেক্ষা করব এটা একটু ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। এটা ঠান্ডা হতে হতে আমি একটা পেস্ট তৈরি করে নিব, যার মধ্যে থাকবে পেঁয়াজ। 3টা পেঁয়াজ আমি নিয়েছি, মিডিয়াম সাইজের ছিল। পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 4 কোয়া রসুন, আর নিয়েছি শুকনা মরিচ, আর ফ্রোজেন টমেটো নিয়েছি। এই সবগুলোকে এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। পেস্টটাতে কোনো পানি অ্যাড করব না, ঠিক এরকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে। আর এই পেস্ট তৈরি করতে করতে কিন্তু আমার এই মসুরের ডাল আর ডিমের যে বোড়ার মতো অথবা ধোকা যাই বলেন না কেন সেটা তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমি কেটে নিব, স্কোয়ার শেপ করে কেটে নিব। আপনাদের যেভাবে কাটলে সুবিধা হয় আপনারা ঠিক আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন সুন্দর করে একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। এই যে আমার সবগুলো কাটা রেডি। এগুলো দেখতে অনেক বেশি সুন্দর, মনে হচ্ছে এক একটা পনিরের টুকরা। তো এখন আমি এটাকে ফাইনালি কিভাবে রান্না করি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব।
চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আবার প্যানের মধ্যে দিলাম হচ্ছে তেল, সয়াবিন তেল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে সরিষার তেলেও রান্নাটা করতে পারেন। আর এর মধ্যে দিব হচ্ছে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটাই। আমি কোনো কুচি করে রাখা পেঁয়াজ বা কোনো মশলা অ্যাড করছি না, আপনারা যদি চান অ্যাড করে নিতে পারেন। আমার কাছে এভাবেই ভালো লাগে খেতে, তো আমি এভাবেই তৈরি করছি। তো এখন পেস্টটাকে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে কিছু মশলা। মশলার মধ্যে থাকবে হচ্ছে লবণ। যেহেতু একবার লবণ দিয়েছি, দ্বিতীয়বার লবণ দেওয়ার সময় অবশ্যই একটু বুঝে তারপরে অ্যাড করবেন। আর লবণের পরে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া 1/2 চা চামচের মতো। সাথে দিব মরিচের গুঁড়া প্রায় 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আর সাথে অ্যাড করব হচ্ছে গরম মশলা গুঁড়া 1/4 টিস্পুন পরিমাণ। আর দিয়ে দেবো হচ্ছে ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা আমি এখানে প্রায় 1/2 টিস্পুন পরিমাণ অ্যাড করছি। এই কয়েকটা মশলাই আমি এক্ষেত্রে অ্যাড করব। তো এখন সবগুলোকে আবার হচ্ছে মশলাটা পেঁয়াজগুলোকে সবগুলোকে একসাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আরও ভেজে নিব। এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করছি না, এভাবেই আমি এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ঠিক এরকম হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে গরম পানি, ফুটন্ত গরম পানি এখানে 2 কাপের মতো আছে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলোকে একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের জন্য সবগুলোকে ফুটতে দিয়ে দিব। অবশ্যই ঢাকনা দিয়ে দিবেন। তো 4-5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এটা বেশ ভালো করে ফুটে উঠেছে। একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেমে হচ্ছে চুলার আঁচটা থাকবে। তারপর ঢাকা দিয়ে আমার যে পরিমাণ মাখা মাখা গ্রেভি আমার ভালো লাগে আমি সেভাবে রাখবো। আপনারা একটু বেশি গ্রেভি চাইলে বেশিটুকুও রাখতে পারেন। তো আমি ঠিক এভাবে করে ঢাকা দিয়ে আমার পছন্দ মতো গ্রেভি আসা পর্যন্ত এটাকে রান্না করে নিব। এই যে দেখুন খুব সুন্দর একটা গ্রেভি চলে আসছে। এটা ঠান্ডা হলে আরও একটু টেনে নিবে। আর এটা খেতে যে কতটা মজা না খেলে আপনারা বুঝবেনই না। আর এর সাথে এখন আর কোনো কিছু অ্যাড করব না। আপনারা চাইলে ধনিয়া পাতা, কাঁচামরিচ অ্যাড করতে পারেন। আমি কোনো কিছু অ্যাড করব না, আমি এটাকে ঠিক এভাবেই রেখে দিব। আর এটা গরম ভাতের সাথে পরিবেশন করলে অনেক বেশি সুস্বাদু হয়। ইভেন আপনারা রুটি পরোটার সাথেও কিন্তু এটা খেতে পারেন। তো রেসিপিটা কিন্তু একটু ইউনিক, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আমার জানা থাকলে জানিয়ে দিব। তো ভিডিওটাকে আর বড় করব না, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই কামনা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।